হ্যালো গাইস, সবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রইল। সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা দেখেন, পেপার মেশিনে প্রেসার স্ক্রিনের ভিতরে বাস্কেট ফিটিং করব। সেই বাস্কেটটাই চেন কপ্পা দিয়ে দেখেন উপরে ক্যারিং দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু আমাদের এখানে ফিটিং হয় নাই, কারণ বাস্কেটের যে রিংটা আউটারের রিং আছে, সেই আউটারের রিংটা অবেল। আপনি ভিতরে ঠিক আছে, আপনার বাস্কেটের ভিতরের ইনারের দিক ঠিক আছে, কিন্তু সেই রিংটা অবেল থাকার কারণেই আমার এই বাস্কেটটি ফিটিং হয় নাই। তো আমি এখানে লেদ মেশিনে দেখেন আমি নিয়ে আসছি। লেদ মেশিনে আসার পরে এখানে লেদে উঠাইছি, কারণ আপনারা সম্পূর্ণ ভিডিওটা আমি দিতে পারি না, এই কারণে আমি নিজেই ভিডিও করতে হয়। তো আমি যখন এটা কাজ কমপ্লিট করার পরে আমি এটাকে ভিডিও করি, এই কারণেই মানে আর্থিক যে ভিডিওগুলো আছে সেই আগের ভিডিওগুলো আমরা দিতে পারি না। তো সবাই আমার লং ভিডিওটা দেখবেন এবং আমার ফানি ভিডিওতেও সবাই দেখে আসবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে মনের একটা উৎসাহ যোগাবেন আমাকে। দেখেন এখানে একটা বার দিয়ে আমি আল সেন্টার তৈরি করছি, যেটাকে ধরে রাখবে, কারণ ওখানে সাধারণ একটা রিং 16 মিলি একটা রিং 16 থেকে 20 মিলি আছে, সেই রিংটার উপরেই এই আমি ড্রক্সকে বাঁধছি ইনসাইডে। তো বাঁধার কারণে কিন্তু হয়তো মালটা খুলে যেতে পারতো, এই কারণে আমি এখানে একটা আল পয়েন্ট করছি, সেটা বার দিয়ে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। আর দেখেন এই মেটালটা এতই সুন্দর যে মেটালটা খুব সুন্দরভাবে কাটিং করা যায়, কারণ এটা বাইরের থেকে আসা। বাইরের দেশ না হলে আমাদের দেশের হলে এটাকে কাটা খুবই কষ্ট হতো, গ্যান্ডিং করা লাগতো, নইলে অন্য কিছু বিকল্প পথ করা লাগতো। তো এই কারণে বাইরের যেহেতু বাইরের মেটালগুলো খুব সুন্দর, বাইরে থেকে আসছে এই বাস্কেটটা একটু অবেল আছে, তো অবেলের কারণে আমরা এটা কাটিং করতেছি। তো আমি যখন পুনরায় ফিটিং করব এই বাস্কেটটি আপনাদেরকে ওই ভিডিওটাও দেবো, এর পরবর্তী ভিডিওতেই আপনারা শেষ দেখতে পাবেন যে আমি বাস্কেটের কাটিং করার পরে আমি বাস্কেট কীভাবে ফিটিং করছি এবং এই বাস্কেটের মধ্যে যে আমার রোটারির বারগুলো আছে সেই বারগুলো আমি কিভাবে অ্যাডজাস্ট করছি, সেগুলো ভিডিও পরবর্তী ভিডিওতে পাবেন। আর আমার ফানি ভিডিওতেও সব দেখে আসবেন, শর্ট করে দেওয়া আছে, আর লং ভিডিও দেখবেন, আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এভাবেই বাস্কেট ফিটিং করাই। বাস্কেটটার কাজ হচ্ছে আমরা কেন পরিবর্তন করলাম, আগের বাস্কেটগুলো আমাদের ঢিল ছিল বড়, আমরা যেহেতু মিডিয়া কাগজ তৈরি করি 2.5 ছিল। তো এখন আমরা যে বাস্কেটটি ফিটিং করতেছি এই বাস্কেটটি হচ্ছে 1.5 ডিল। আর এই বাস্কেট 1.5 এবং 2 যদি দেই বা 2.5ও যদি দেই, সব বাস্কেটই চলবে, কারণ এখানে মাল ফিটিংটা ঠিকমতো করতে হবে। আর দ্বিতীয়ত এখানে যে বারটা থাকে, যে রোটারির বারটা, সেই বারটা সুন্দরভাবে সোজা এবং অ্যাডজাস্ট থাকতে হবে। আপনি ক্লিয়ার রাখবেন 100 জিএসএম পরিমাণ কাগজ বা 120 জিএসএম কাগজ মধ্যে ক্লিয়ার যাবে, বা একটু লো টাইট হবে এরকম ভাবে, বা সেম যাতে আপনি না বাজে বাস্কেটের সঙ্গে, এইভাবে আপনারা ফিটিং করবেন। তো সবাই ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, আর লাইক দিবেন, আর কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।